Hello everyone, welcome to kodular full course part 38. আজকের পার্টে আমরা সাউন্ড রেকর্ডার নিয়ে আলোচনা করব। সাউন্ড রেকর্ডার নিয়ে আলোচনা করার জন্য আমি প্রথমে একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিছি সাউন্ড রেকর্ডার নামে, ঠিক আছে। এবং এখানে একটা ছোট্ট একটা ডিজাইন করে ফেলছি এবং কিছু কম্পোনেন্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে নিছি। এগুলো সম্পর্কে আপনাদেরকে এখন জানাবো কি কি কম্পোনেন্ট নিছি এবং এগুলোর কি কি চেঞ্জেস করছি, ঠিক আছে। তার প্রথমে আপনাদেরকে এখানে একটি কম্পোনেন্ট দেখাতে চাই যে লটি নামের কম্পোনেন্টটি। এখানে দেখেন একটি অ্যানিমেশনের মতো আসতেছে, মিউজিকের আইকন, ঠিক আছে। এটা আমি ইউজ করছি, এটি আপনাদেরকে জানানো হয়নি এখনো। এটাই আমরা ড্রয়িং অ্যান্ড অ্যানিমেশন, এটার মধ্যে আমরা এই কম্পোনেন্টটি পাবো, ঠিক আছে। এই কম্পোনেন্টটি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিছি এবং এটার মধ্যে যে অ্যানিমেশনটা আমি এখানে প্লে করাইছি এটা আমাকে অ্যাসেট ফোল্ডারে আপলোড করে নিতে হয়েছে, জেসন ফরম্যাটের ফাইল, ঠিক আছে। আর এটি ডাউনলোড করবেন কোথা থেকে? তো এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন, লটি ফাইলস, ঠিক আছে। এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি এই মিউজিকটি নিছি, আপনারা ডাউনলোড করার জন্য মিউজিকটি প্রথমে নেবেন, নেওয়ার পরে ঠিক আছে এখানে ডাউনলোড অপশন আসবে, এখান থেকে এই লেটেস্ট জেসন ফাইলটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা কোডুলারে আসার পরে অ্যাসেট ফোল্ডারে এটা আপলোড করে দেবেন, ঠিক আছে। তো এটাই জানানো ছিল। তারপরে বাকি জিনিসগুলো এখন আপনাদেরকে এক্সপ্লেন করব কি কি নিছি। আমি প্রথমে একটা অ্যারেঞ্জমেন্ট নিছি, যেটা লেআউট থেকে এই জেনারেল সেকশন থেকে এই ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্টটা প্রথমে নিছি এবং এখানে হাইট ওয়েট ফুল প্যারেন্ট করে দিছি এবং সবকিছু সেন্টার করে নিছি। তারপরে একটা স্পেস নিছি, এখান থেকে স্পেসটার হাইটটাকে ফুল প্যারেন্ট করে দিছি। তারপরে এই কম্পোনেন্টটি নিছি লিটি কম্পোনেন্ট, এটা ড্রয়িং অ্যান্ড অ্যানিমেশন থেকে এই কম্পোনেন্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসছি। এটার হাইট 200 রাখছি, ঠিক আছে। এখানে যে অ্যানিমেশনটা চলতেছে এটার হাইটটা 200 রাখছি আর ফুল ক্লিকেবল অফ করে দিচ্ছি। আর এখানে অ্যানিমেশন স্পিড আপনাদের 1 দেওয়া থাকবে, ঠিক আছে। আপনারা এখানে 0.5 দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে অ্যানিমেশনটা একটু স্লো কাজ করবে, না হলে 1 থাকলে অ্যানিমেশনটা অনেক ফাস্ট কাজ করে। এটাই কমন প্রপার্টিসের চেঞ্জেস। আর এইখানে সোর্স ফাইলে আপনি এখানে যেটা আপলোড করবেন জেসন ফাইল, ঠিক আছে, সেটা এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। তারপর নিচে আমি আরেকটা স্পেস নিছি, মূলত উপরের স্পেসটাকে স্পেস 1কে কপি করে এখানে বসাই দিছি আর হাইটটা ফুল প্যারেন্ট আছে। তারপরে ওকে স্ক্রিন এটা স্ক্রলেবল করে নেই, নিচে স্ক্রল হচ্ছে না, ওকে স্ক্রলেবল হয়ে গেছে। তারপরে আমি এখানে নিচে একটি ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট নিছি, ঠিক আছে, সম্পূর্ণ এই যে এখানে বাটনগুলো, তারপর এই নিচের বাটন স্পেস, এগুলো সবগুলো একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে নিছি। মানে প্রথমের এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে আবার এই অ্যারেঞ্জমেন্টটা নিছি, এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে আবার আরেকটা হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট নিছি। আর এই অ্যারেঞ্জমেন্টগুলো সবগুলো লেআউটের জেনারেল সেকশনে আছে, ঠিক আছে। এই যে হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট, তারপর ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট, এই হরিজন্টাল অ্যারেঞ্জমেন্টটা নিয়ে নিছি। তারপর হরিজন্টাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমি 1 2 3 4 চারটি বাটন নিছি এবং এগুলো সবগুলোর ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার এবং টেক্সট এবং বাটনগুলোর নামও আমি চেঞ্জ করে দিছি এবং এগুলোর মাঝে প্রতিটার মাঝে একটা করে স্পেস নিছি, যেটার উইডথ হলো 11 পিক্সেল, ঠিক আছে। এগুলোর কালার আমি আমার ইচ্ছা মতো নিয়ে নিছি, আপনি চাইলে আপনার মতো নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কম্পোনেন্টে যে আমি বাটনগুলো কালার চেঞ্জ করছি, এগুলোর নাম সব আলাদা আলাদা দিয়ে দিছি, ঠিক আছে। তারপরে এখানে এটার নিচে আরেকটা স্পেস নিয়ে নিছি, যেটার হাইট দিছি 22 পিক্সেল। তারপরে এখানে নিচে আরেকটি বাটন না, এটা একটি কাট ভিউ নিছি, এখান থেকে অ্যালাইনমেন্ট সব সেন্টার করে দিছি এবং কাট ভিউটাকে ফুল ক্লিকেবল করে দিলাম। ইভ্যালুয়েশন মানে কোনো এফেক্ট থাকবে না। আর কর্নার রেডিয়াস 9 করে দিলাম। আর এখান থেকে হাইট উইডথ সেট করে দিছি, হাইট দিছি 45 পিক্সেল এবং উইডথ দিছি 50%, ঠিক আছে। এবং এখানে আর কিছু চেঞ্জ করিনি এবং এটার মধ্যে একটা লেভেল নিয়ে নিছি, লেভেল ফন্ট করে দিছি বোল্ড, ফন্ট সাইজ 25, হাইট উইডথ অটোমেটিক এবং টেক্সট করে দিছি সেভ, মানে টেক্সটের নামটা দিছি আর কি সেভ। তারপর এখানে নিচ থেকে যেন এটা একটু উপরে থাকে, যার জন্য নিচে আরেকটি স্পেস নিছি, যেটার হাইট দিছি 22 পিক্সেল, ঠিক আছে। আর নিচে আরেকটি অ্যারেঞ্জমেন্ট আছে যে ভিজিবল করে দিলাম। এই অ্যারেঞ্জমেন্টটা মূলত উপরে যে অ্যারেঞ্জমেন্টটা এখানে যেটা ক্রিয়েট করছি সেটাকে কপি করে এখানে পেস্ট করে দিয়েছি অ্যারেঞ্জমেন্টটা, দেখতে পাচ্ছেন। এখানে কপি প্রপার্টিস লেখা আছে, মানে কপি করা হয়েছে, কপি 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 কপি,
এটাও কপি, অর্থাৎ এখানে অ্যারেঞ্জমেন্টটা সম্পূর্ণটাই উপরেরটাই কপি করে নিছি এবং এটাকে ভিজিবল টু ফলস করে দিলাম। ঠিক আছে, এটা কেন ফলস করলাম এটা আমরা ব্লক সেকশনে যখন আলোচনা করব ওই সময় বুঝতে পারবো। আর এখানে সাউন্ড রেকর্ডার কম্পোনেন্টটি মিডিয়া থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিছি আমি। এখানে মিডিয়া থেকে সাউন্ড রেকর্ডার কম্পোনেন্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে নিছি, তার সঙ্গে প্লেয়ার কম্পোনেন্টটিও ড্র্যাগ এন্ড ড্রপ করে নিছি এখানে, কারণ আমরা যে সাউন্ডটা রেকর্ড করতেছি সেটাও তো আমাদেরকে প্লে করতে হবে, তাই না? তো আমরা সেটা প্লে করার জন্য প্লেয়ার কম্পোনেন্ট দিয়ে নিয়ে নিছি। তো এটাই, আর প্লেয়ারের ভলিউমটা 100 করে দিছি। ঠিক আছে, আর সাউন্ড রেকর্ডার এখানে কোনো চেঞ্জ করিনি। তো এটাই ছিল ডিজাইনের মধ্যে, যেটা আমি ডিজাইন ক্রিয়েট করে নিছি সেটা সম্পর্কে ডিটেলস আপনাদেরকে জানাই দিলাম। প্রজেক্টের এআই ফাইল আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এআই ফাইলটা আপনাদের কম্পিউটারে বা ল্যাপটপে ইম্পোর্ট করে আপনারা দেখে নেবেন যে আমি কি কি চেঞ্জেস করছি, এগুলো সবগুলো আপনারা চেক করে নিতে পারবেন। এখন আমরা ব্লক সেকশনের ব্লকগুলো নিয়ে আলোচনা করব। আমরা ব্লক সেকশনের ব্লকগুলো কিভাবে সেট করব। তো আমি এখানে ব্লকগুলো সেট করে রাখছি, এগুলো আপনাদেরকে বুঝাই দিব, ঠিক আছে, এবং দেখাইও দিব ব্লকগুলো কোথা থেকে নিছি আমি। ঠিক আছে, তো আমি এখান থেকে প্রথমে আমরা যে কম্পোনেন্ট নিয়ে আলোচনা করছি সেই কম্পোনেন্টের ব্লকগুলো প্রথমে দেখে নিই কি কি ব্লক আছে। তো সাউন্ড রেকর্ডারের মধ্যে এখানে আমাদের প্রথমে আছে সাউন্ড রেকর্ড, অর্থাৎ যখন আমাদের রেকর্ড কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কি করাইতে পারবো। তারপর যখন আমাদের সাউন্ড রেকর্ডটা পজ হয়ে যাবে রেকর্ডিং, অর্থাৎ আমাদের রেকর্ডিং করা অবস্থায় যখন পজ হবে বা আমরা যখন থামায় রাখবো ওই সময় কি হবে, তারপরে যখন রিনেম করব ওই সময় কি হবে, তারপর সাউন্ড আবার যখন স্টার্ট হবে, যখন নতুন করে শুরু হবে তখন কি হবে, যখন স্টপ হয়ে যাবে ওই সময় কি হবে, আমরা এগুলো সেট করতে পারবো। ঠিক আছে, তারপরে আমাদের আছে কল রেকর্ডার পোর্টস, রিনেম, স্টার্ট, স্টপ। ঠিক আছে, তারপরে এখানে আছে সেভ রেকর্ডিং, তারপরে সেভ রেকর্ডিং, তারপরে সাউন্ড রেকর্ডার। ঠিক আছে, এই ব্লকগুলো আছে। তো আমরা এখানে এগুলো নিয়ে এখন আলোচনা করব। তো আমরা প্রথমে আমাদের কম্পোনেন্টে দেখি, আমাদের এখানে স্টার্ট বাটন আছে। ঠিক আছে, মানে আমাদের রেকর্ডিং স্টার্ট হবে, তারপরে রেকর্ডিং পজ হবে, তারপরে রেকর্ডিং রিনেম হবে, অর্থাৎ আমরা যেখানে থামাইছি তারপর থেকে আবার রেকর্ডিং শুরু হবে, তারপরে সবার শেষে রেকর্ডিং শেষ হয়ে যাবে, তারপরে আমরা সেভ বাটন ক্লিক করব। এখন আমাদের এই বাটনগুলোতে কোনটাতে ক্লিক করলে কি হবে সেটা দেখব। প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করলে কি হবে আমরা দেখি। প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করলে আমাদের সাউন্ড রেকর্ডারটা স্টার্ট হবে এবং আমাদের লোডে যেই কম্পোনেন্টটি আছে, মানে আমাদের এইখানে যেই ইমেজ না, আমাদের যে অ্যানিমেশনটা শো করতেছিল সেটা ভিজিবল হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে ব্লকটা প্রথমে কোথা থেকে নিয়ে আসলাম, যে সাউন্ড রেকর্ডার। তো আমাদের সাউন্ড রেকর্ডার কম্পোনেন্ট থেকে আমি এটা নিয়ে আসছিলাম। ঠিক আছে, আমি একবারে আপনাদেরকে দেখাই দেই যে এই যে সাউন্ড রেকর্ডার থেকে এটা নিয়ে গেছিলাম, এই সাউন্ড রেকর্ডার স্টার্ট এখান থেকে এটা এখানে সেট করছি। তারপর যখন পোর্টসে ক্লিক করবে, পোর্টস বাটনে, তো আমাদের এখানে পোর্টস বাটনে ক্লিক করবে ওই সময় পোর্টস হয়ে যাবে। তো আমি ওই ব্লকটা নিছি এখান থেকে, এই যে এখান থেকে নিছি। ঠিক আছে, তারপরে রিনেমের জন্য এখান থেকে নিছি, তারপর স্টপের জন্য এখান থেকে নিছি। তো আশা করি বুঝতে পারছেন এখানকার 1 2 3 4 এই 4টে ব্লক কোথা থেকে নিছি। এই 4টা ব্লক এখান থেকে নিছি এবং এই ব্লকগুলো সাউন্ড রেকর্ডারের মধ্যে আছে। ঠিক আছে, তারপরে আমি এখানে যখন স্টার্ট হবে ওই সময় আমাদের অ্যানিমেশনটা দেখাবে, ট্রু করে দিছি। যখন পজ করবে অর্থাৎ রেকর্ডিংটা থামাই দিবে ওই সময় আমাদের অ্যানিমেশনটা অফ হয়ে যাবে। তো আমরা অ্যানিমেশনের মাধ্যমে বুঝতে পারবো যে আমাদের রেকর্ডিং হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, সেই জন্য এটা ট্রু ফলস করছে বারবার। তারপর আবার যখন রিনেম করবে, যখন আমাদের আবার নতুন করে না, যেখানে ছাড়ছিলাম সেখান থেকে আবার রেকর্ডিং শুরু হবে, ওই জায়গায় আবার ট্রু হয়ে যাবে, মানে অ্যানিমেশন শুরু হয়ে যাবে। তারপর স্টপে যখন ক্লিক করব তখন আমাদের অ্যানিমেশনটা আবার চলে যাবে। ঠিক আছে, তো আমরা চেক করে দেখি কাজ করতেছে কিনা। স্টার্টে ক্লিক করলাম, তো এখন আমাদের রেকর্ডিং হচ্ছে। ঠিক আছে, এখন যখন পজে ক্লিক করলাম তো আমাদের অ্যানিমেশনটা থেমে গেল। তারপর আবার যখন রিনেমে দিলাম আমাদের রেকর্ডিংটা আবার শুরু হয়ে গেল। ঠিক আছে, আবার স্টপে যখন ক্লিক করলাম অ্যানিমেশনটা চলে গেল, মানে আমাদের রেকর্ডিংটা স্টপ হয়ে গেছে। ঠিক আছে, তো এই অ্যানিমেশনের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের এটা চলতেছে। আপনি চাইলে এখানে আলাদা অ্যানিমেশনও দিতে পারেন, আপনি এই ওয়েবসাইট থেকে অ্যানিমেশনগুলো খুঁজে নেবেন, আপনার যেটা পছন্দ আপনি সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, এই ওয়েবসাইটটা থেকে এখানে সার্চ করবেন, করে আপনার পছন্দের অ্যানিমেশনটা নিয়ে নেবেন, নিয়ে ওখানে সেট করে দিবেন। তারপরে আমি এখানে সেট করছি হোয়েন রেকর্ডার 1 আফটার সাউন্ড রেকর্ডেড। এটা কোথা থেকে নিছি, সাউন্ড রেকর্ডার
এখান থেকে এই ব্লকটি নিছি। তারপরে প্লেয়ার সোর্স এই ব্লকটি এখানে সেট করছি প্লেয়ারের মধ্যে। তো এটা কেন নিলাম, কারণ আমাদের যে অডিওটা আমরা রেকর্ড করলাম সেটা তো আমাদেরকে প্লে করাইতে হবে আমাদের অ্যাপের মধ্যে, আর প্লে করার জন্য আমাদের প্লেয়ারের প্রয়োজন। সো আমরা প্লেয়ার থেকে এখানে সোর্স ব্লকটি এখানে নিয়ে নিছি এবং এখানে সাউন্ড থেকে সাউন্ড ব্লকটি এখানে সেট করে দিছি। তারপরে যখন আমাদের বাটন কার্ড ভিউ, যেটার নামটা আমি অবশ্যই চেঞ্জ করিনি, এই যে সেভ কার্ড ভিউ বা হ্যাঁ আমাদের সেভ কার্ড ভিউ যখন ক্লিক করবে ওই সময় কি হবে, আমাদের সাউন্ড রেকর্ডারটা সেভ হবে। ঠিক আছে, আমাদের রেকর্ডটা আমাদের সেভ হবে। তো রেকর্ডের এই যে এখানে সেভ রেকর্ডিং, এটা আমাদের সেভ হয়ে যাবে। তারপরে আমাদের নিচের যে অ্যারেঞ্জমেন্টটা আছে আমাদের বর্তমানে কিন্তু ভিজিবল নেই। আমরা এখানে যে অ্যারেঞ্জমেন্টটা আছে সেরকম নিচে আরেকটা অ্যারেঞ্জমেন্ট নিয়েছিলাম, সেই অ্যারেঞ্জমেন্টটা ট্রু হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে আরেকটা জিনিস আমাকে করার দরকার ছিল, সেটা করিনি, যে আমাদের উপরে অ্যারেঞ্জমেন্টটা আমরা চাইলে আবার ভিজিবল টু ফলস করে দিতে পারি। মানে আমাদের উপরে যে অ্যারেঞ্জমেন্টটা থাকবে, ঠিক আছে, এটা ভিজিবল টু ফলস করে দিতে পারি আমরা চাইলে। তো আমরা বর্তমানে করতেছি না, আপনারা নিজেরাই এটা ফলস করে নেবেন। আর আরেকটা জিনিস, যখন আপনি এটা ভিজিবল টু ফলস করে দিবেন তারপরে তো আপনি আবার রেকর্ড করতে পারবেন না। আপনাকে তো প্রথমে থেকে রিফ্রেশ করে কম্পোনেন্ট রিফ্রেশ করতে হবে, অথবা অ্যাপ থেকে বাইরে হয়ে আবার অ্যাপের মধ্যে ঢুকে আপনাকে রেকর্ড করতে হবে। সো এটা ঝামেলা যেন না হয় তার জন্য এখানে সেভ বাটন বা সেভ কার্ড ভিউ আছে, এটাকে ভিজিবল ফলস করে দিবেন এবং তার সঙ্গে এখানে একটা কার্ড ভিউ দিয়ে লিখে দিবেন যে রেকর্ড নাও বা রেকর্ড ওয়ান মোর টাইম, এই ধরনের ট্যাক্স দিয়ে আপনি লিখে দিবেন, যেটাতে আপনার ইউজার ক্লিক করলে যেন নিচেরটা ভিজিবল টু ফলস হয়ে যায় এবং উপরের আমাদের সাউন্ড রেকর্ডের জন্য যেই ব্লকগুলো সেট করছি ওই ডিজাইনটা যেন ভিজিবল টু ট্রু হয়ে যায়। ঠিক আছে, এইভাবে আপনারা করতে পারবেন। তো নিজেরা ট্রাই করে নিন, আর যদি কোনো সমস্যা হয় তাহলে জানাইন, আপনাদেরকে এটা সলভ করে দেবো। আর এআই ফাইল তো আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা এআই ফাইল দেখে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমাদের এটাও বোঝা হয়ে গেল। এরপরে আমাদের যেটা ডিজাইন, বাটনে ক্লিক করলে আমাদের ডিজাইনটা শো করবে, এই যে ক্লিক করলাম ডিজাইনটা শো করলো। সো এটার কাজ কি, আমাদের যখন স্টার্ট বাটনে ক্লিক করবে, এটা তো একইভাবে আছে, স্টার্ট পোর্টস রিনেম স্টপ। ঠিক আছে, তো আমাদের যখন স্টার্ট বাটনে ক্লিক করবে ওই সময় কি হবে, আমাদের প্লেয়ারটা স্টার্ট হয়ে যাবে। তো আমাদের প্লেয়ারের তো সোর্সটা আমাদের নেওয়া হয়ে গেছে, সরি এখানে না, আমাদের প্লেয়ারের সোর্সটা আমরা উপর থেকে নিয়ে নিছি। ঠিক আছে, এখন আমাদের প্লেয়ারটা চালু হবে। তো আমাদের প্লেয়ারের মধ্যে আছে পোর্টস স্টার্ট স্টপ। ঠিক আছে, তো আমরা এইগুলো এখানে সেট করে দিছি। স্টার্টের জন্য স্টার্ট দিছি, তারপরে পোর্টসের জন্য পোর্টস করে দিছি, আর রিনেমের জন্য আবার স্টার্ট ব্লকটাই সেট করে দিছি। ঠিক আছে, কারণ আমাদের প্লেয়ারের মধ্যে রিনেম নামে কোনো ব্লক নেই, তো আমরা স্টার্টটাই ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। তারপরে স্টপের ক্ষেত্রে আমরা প্লেয়ার স্টপ ইউজ করে নিছি। তো কম্পোনেন্টটিকে একবার রিফ্রেশ করে নেই, করে এখন একটা সাউন্ড রেকর্ড করব। ঠিক আছে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোডুলার ফুল কোর্স পার্ট 38। আচ্ছা, আমি এটা রেকর্ড করলাম স্টার্ট দিয়ে। ঠিক আছে, এখন আমি এটাকে পোর্টস করে দিচ্ছি, দেখি আমাদের যে কথাটা বললাম তারপরে আরো যেগুলো কথা বলবো ওগুলো রেকর্ড হচ্ছে কিনা। পোর্টস করে দিলাম, অ্যানিমেশনটাও চলে গেছে। ঠিক আছে, এখন রিনেমে ক্লিক করি। ঠিক আছে, আমি রিনেমে ক্লিক করলাম। এখন আমার যে ভয়েসগুলো রেকর্ড হচ্ছে সেগুলো হলো পোর্টসে ক্লিক করার পরের ভয়েস। তো আমরা চেক করতে যাচ্ছি যে প্রথমে স্টার্টে ক্লিক করার পরে যেগুলো রেকর্ড হয়েছিল সেগুলো রেকর্ড হয়েছে কিনা। তো আমাদের রেকর্ড হচ্ছে। এখন আমি স্টপে ক্লিক করলাম, তো আমাদের রেকর্ডটা স্টপ হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমরা সেভে ক্লিক করি, করার পরে এখন যদি স্টার্টে ক্লিক করি, আচ্ছা তার আগে আমি আমার সাউন্ডটা ফুল করে নিই, সাউন্ড ফুল হয়ে গেছে। স্টার্টে যদি ক্লিক করি তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন, হয়তো বা সাউন্ডটা একটু কম আসতে পারে। আমি পোর্টসে ক্লিক করে বর্তমানে প্লেয়ারের অডিওটা অফ করে দিলাম। ঠিক আছে, আপনারা প্রথমে যে একটু আগে যেই আওয়াজগুলো শুনলেন সেগুলো কিন্তু রেকর্ডারের। ঠিক আছে, এখন আমি যদি আবার এখানে রিনেমে ক্লিক করি তাহলে আমাদের প্লেয়ারটা আবার স্টার্ট হবে। সেখান থেকেই শুনতে পাচ্ছেন কিনা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, হয়তোবা সাউন্ড কোয়ালিটি একটু কম হইতে পারে। আমি রিনেমে ক্লিক করলাম, এখন আমার যে ভয়েসগুলো রেকর্ড হচ্ছে সেগুলো হলো কোর্সে ক্লিক করার পরের ভয়েস। তো
আমরা চেক করতে যাচ্ছি যে প্রথমে স্টার্টে ক্লিক করার পরে যেগুলো রেকর্ড হয়েছে সেগুলো রেকর্ড হয়েছে কিনা। তো আমাদের রেকর্ড হচ্ছে, এখন আমি স্টপে। আচ্ছা ঠিক আছে, আমি স্টপে ক্লিক করার পরে আমার রেকর্ডটা শেষ হয়ে গেছে, মানে আমি এখানে না, এই রেকর্ডে যখন স্টপে ক্লিক করার পর রেকর্ডটা শেষ হয়েছিল সেখানে আমার রেকর্ডটা শেষ হয়ে গেছে। তো আমাদের রেকর্ডারটা কিন্তু ঠিকঠাক ভাবে কাজ করতেছে, ঠিক আছে, আমরা রেকর্ড করতে পারছি। তারপর আমরা এখানে আবার প্লেও করাইতে পারছি, যেমন আমার কিন্তু প্লে হয়ে গেছে, ঠিক আছে। এই যে শুনতে পাচ্ছেন আমার কিন্তু প্লে হচ্ছে অডিওটা। এখন স্টপে ক্লিক করলে কিন্তু অডিওটা অফ হয়ে যাবে, এই দেখেন অফ হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই প্রজেক্টটার এআই ফাইল আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। আপনারা এআই ফাইলটা আপনাদের কম্পিউটারে বা ল্যাপটপে আপলোড করে আপনারা দেখে নিতে পারেন। এখানে আমি যেগুলো ডিজাইন এবং লক সেকশনে যেগুলো সেট করছি এগুলো আপনারা দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যেন এরপরে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।